আমারই তো ছোট ভাই, আমারই কোলে পিঠে মানুষ হয়েছে। রজার শাহী প্রাসাদ বানান, আমি আমি টাকা দিব, আমার কিডনি বেচে টাকা দিব, সমস্যা নাই। টাকা না থাকলে নিজের কিডনি বেচে দিব, সমস্যা নাই। রক্ত বেচে দিব, সমস্যা নাই। আমি মদিনায় সেই অমানুষের নাম নিতে চাই না। যেই অমানুষ তার পিতার মুর্শিদের রোজাকে কবর বলে, যেই অমানুষ তার মুর্শিদের রোজাকে ধ্বংস করতে চায়, সেই অমানুষের নাম আমি মদিনায় নিব না। মুদ্রা কথা উকিল নোটিশের এটাই, যা ওনাদেরকে অনুরোধ করা হয়েছে আমার সাথে পরামর্শ করে আপনারা কাজ করেন। এর আগে আপনারা কাজ না করেন, অনুরোধ করা হয়েছে। কিন্তু গত শুক্রবারে আমি দেখলাম আমার ছোট ভাই জামান উঠে প্রচন্ড পরিমাণে মিথ্যাচার করলেন। তিনি উঠে বললেন যে আমি বাবাজানের রওজা মোবারককে কবর বলেছি, আমি কবর পূজারি হয়ে গেছি। আচ্ছা, আসলে আমি কবর বলিনি, আমি রওজা শরীফই বলেছি। ব্রাকেটে কবর লেখা আছে, কারণ বাংলাদেশের অনেক আল্লাহর ওলির রওজা মোবারক আছে বাংলাদেশে, অনেক, যেখানে আসলে সেই ওলি শাহিত নাই। ও এটা ওনার আস্তানা, কিছু জায়গায় ওনার আস্তানা, আসলে উনি ওইখানে ওফাত লাভ করেন নাই, ওনার দেহ মোবারক নাই, ওনার স্মরণেও রওজা মোবারক আছে। সেই কবরটা ব্রাকেটে লেখার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যেখানে বাবা দেওয়ানবাগী শাহিত আছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আরো কারণ আছে। নাম্বার টু হচ্ছে রওজা শরীফ, এটা আইনি ভাষা না, এটা তো আমি লিখি নাই, এটা তো উকিল লেখছে। রওজা তো আপনার আমার কাছে সরকারি আইনের ভাষাটাই এটা কবর। হ্যাঁ, সেই জন্যে রওজা শরীফই লিখেছি, প্রতিবার রওজা শরীফ লিখেছি। ব্রাকেটে কবর লেখা হয়েছে এই কারণে যাতে এটা আইনের বাধ্যবাধকতায় পড়ে। বুঝতে পারছেন?